সন্ধ্যের মাইক পেয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আমি বলতে চাই বলছি যে আলহামদুলিল্লাহ আমার ভাই, আমার পরিবহন বেদাতি ভাই দিবেন, তিনি বলে যাচ্ছেন যে সাহাবায়ে কেরাম তারা ক্যাম্প করে নেন। তো আমি তাদের জন্য ঘটন করছি যে তারা বলছে সাহাবায়ে কেরাম এবং তারা কেউ ক্যাম্প করে নেন। হাদিসের মধ্যে আছে, মিশকাত শরীফের হাদিস বাবুল কিয়ামের মধ্যে 25 মধ্যে একটা হাদিস আছে, আনা আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদিসু মা'না বিল মাজলিসি ইউহাদ্দিসুনা ফাইদা ক্বামা কুল্লা কিয়ামান ইলা আখির। হাদিসের মধ্যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মজলিসে আমাদের সাথে বসতেন, আবু হুরায়রা বলেন যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সাথে মজলিসে বসতেন এবং কথা বলতেন, ফাইদা ক্বামা কুল্লা, যখন তিনি দাঁড়াইতেন ওই মজলিস থেকে দাঁড়াইতেন তখন সাথে আমরা দাঁড়িয়ে যেতাম। আমি বেতনম আমি তো সাহাবায়ে কেরাম কেন দাঁড়াইতেন? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়েছেন, এই জন্য তিনি সম্মান করে দাঁড়িয়েছেন। তো এই হাদিস দ্বারা বোঝা যায় যে দাঁড়ানো এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান। আমরা দাঁড়িয়ে ক্যাম্প করি কেন? যাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান বেড়ে যায়, এই জন্য আমরা রাসূলুল্লাহর সম্মানার্থে আমরা দাঁড়িয়ে ক্যাম্প করি। তো তিনি বলছেন আরেকটা কথা যে হাজী আহমদুল্লাহ মহাদের মুফতি তিনি তিনার কিতাবে বলছেন যে এটা জায়েজ নেই। তো আমি তিনার একটি কিতাব আছে হাজী আহমদুল্লাহ মহাদের মুফতি, তিনি ফায়সাল হাফতে মাসালা, এই কিতাবের মধ্যে তিনি বলেন মিলাদ পাঠের সময় আমি নিজে দাঁড়িয়ে ক্যাম্প করি, মিলাদ পাঠের সময় আমি নিজে দাঁড়িয়ে ক্যাম্প করি এবং মিলাদ কালে আমি পরিতৃপ্ত পাই, মানে তিনি মিলাদ করলে তিনি পরিতৃপ্ত পান, মানে তিনার ভালো লাগে ক্যাম্প করার দ্বারা। আর তিনি বলছেন তিনি কোনো ক্যাম্প করেন নাই, ক্যাম্প করা বেদাত, তিনি দলিলটা দিয়ে গেছেন। তো তিনি হয়তো কিতাবে হয়তো কোনো একদিন দিয়ে হয়তো কেউ লিখে গেছে, হয়তো বাইরে হিসেবে হয়তো এটা তিনি তারা মোকাবেলা করেছেন, হয়তো তিনি সব কিতাব করেন নাই। একজন মানুষ অনেকগুলো কিতাব লিখতে পারে, হয়তো তিনি কোনো এক কিতাবের কেউ মনে হয়তো লেখছে এটা ভূমিকা হিসেবে বা এই ধরনের বলে বা তিনি এটা বুঝতে পারতেন, এটা বোঝা যায় তিনিও মিলাদ ক্যাম্প করতেন এবং মিলাদ দিবার করতেন। এবং আমি আরেকটি বলতে চাই যে সাহাবায়ে কেরাম ক্যাম্প করছেন, তারপর হচ্ছে তাদের আমাদের না মানে ওয়াহাবীদের যে বড় আকীদার বড় উলামায়ে কেরাম যাদের অনুসরণ করেন তারা মিলাদ ক্যাম্প করতেন কিনা? তো হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি তিনি একটা কিতাব আছে তিনার সহিহ নুরানী নামাজ শিক্ষা, তিনি তিনার কিতাবের মধ্যে তিনি বলেন ইয়া নবী সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, তিনি এটা একাধিকবার উল্লেখ করেন। 228 নম্বর পৃষ্ঠা থেকে 240 নম্বর পৃষ্ঠা পর্যন্ত একাধারে এই রাসূলের শানে তিনি ইয়া নবী সালামু আলাইকা এটা বলে দেন। তো তারা বলেন এই বলেন ইয়া নবী সালামু আলাইকা এটা বলেন আমরা এগুলো এটা আমাদের পরিচিত আল্লামা মাহমুদ শাহ, তাদের ওয়াহিদের প্রবক্তা মাহমুদ সাহেবের পিতা মাওলানা আজিজুল হক সাহেব, তিনি বুখারী শরীফের সনদ করেছেন। ওই সনদের মধ্যে তিনি লিখেছেন 38 নম্বর পৃষ্ঠায় ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি একাধিকবার লিখেছেন। তো তারা যাদের অনুসরণ করে তারাই ক্যাম্প করে, তারাই ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে, অথচ তারাই ওই অনুসরণ করে, তারাই তাদের কথা মানে না। তো ফিশার তো জিনিসের কথা না, এই ফিশারটি এমন কি তার ফিশার অনুসরণ বলো না। তো এই জন্য আমরা হাদিস থেকে কোরআন থেকে এবং
পড়তেন আর মিলাদ শরীফ পড়তেন। আমার কথা এখন শেষ করি।